আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল দলের জন্য কোচ নির্বাচন করা এই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফেতে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বর্তমানে রয়েছে। কারণ 100-রও বেশি সিভি বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হবার আগ্রহী কোচদের কাছ থেকে, এবং সেখান থেকে যাচাই বাছাই করে একটা শর্ট লিস্ট তৈরি করেছিল। এবং যেই হাই প্রোফাইলে যে কোচগুলো রয়েছে তাদের যে হাই ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটি পূর্ণ করার জন্য, সেখানে যে অর্থনৈতিক বিষয় রয়েছে, ফাইন্যান্সিয়াল বিষয় রয়েছে, সেটি পূর্ণ করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার যেই আশ্বাস সেটিও তারা পেয়েছিল, যেখানে সবচেয়ে বড় নাম ছিল নেইমারদের অলিম্পিক গোল্ড জেতার যে কোচ রজারিও মিকেল, সেই নামটি। তবে শেষ পর্যন্ত রজারিও মিকেল সেই শর্টলিস্ট থেকে সরে গেলেন। তিনি ব্রাজিলিয়ান ফুটবল লিগের সিরি বিতে একটি দলের হয়ে ইতিমধ্যেই যোগদান করে ফেলেছেন। অর্থাৎ তাকে নিয়ে যে গুঞ্জন, তাকে নিয়ে যে আশা, সব কিছু কিন্তু ইতিমধ্যে গত রাতেই শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে এখন আমাদেরকে ভাবতে হবে তাকে বাদ দিয়ে। এবং তাকে বাদ দিয়ে কিন্তু আরেকটি বড় নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্টে রয়েছে। তিনি হচ্ছে ক্রিস কোলম্যান, যিনি কিনা ওয়েলস ফুটবল দলের সাবেক কোচ, এবং একই সাথে তার যদি আমরা ফুটবল ক্যারিয়ার দেখি বা ম্যানেজারিয়াল ক্যারিয়ার দেখি, সেটি অসাধারণ এবং খুবই হাই প্রোফাইলের কোচ বলা যায়। কারণ ক্রিস কোলম্যান তিনি তার ইউথ ক্যারিয়ার শুরু করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে এবং প্রায় 150টি ম্যাচ খেলেছেন ফুলহাম ফুটবল দলে, এবং সেখানে তার ক্যারিয়ার তিনি শেষ করেছেন। ফুলহাম দলে তিনি মূলত সেন্টার ব্যাক হিসেবে খেলেছিলেন এবং কোচ ক্যারিয়ারে তিনি কোচ আসার আগে মোট 500টি অফিসিয়াল ম্যাচ তিনি খেলেছেন ক্লাব ক্যারিয়ারে, যেখানে তার 34টি গোল রয়েছে সেন্টার ব্যাক হিসেবে। অন্যদিকে ওয়েলস জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিস কোলম্যানের রয়েছে 4টি গোল সেন্টার ব্যাক হয়ে। সব কিছু মিলিয়ে ফুলহাম দলের হয়ে কোচিং ক্যারিয়ার করা এই কোচের জন্য আসলে বাংলাদেশের একটা বড় সম্ভাবনা আমরা আবারও বলতে পারি, যেখানে আমরা রজারিও মিকেলকে হারিয়ে ফেলেছি। তবে সেখানে অপেক্ষাটি আগামীকালকে পর্যন্ত রয়ে যাবে। তবে আমি আশা করব ক্রিস কোলম্যান বাংলাদেশের জন্য ভালো সম্ভাবনা হতে পারে, যেখানে রজারিও মিকেল তিনি আসতে পারেনি, ক্রিস কোলম্যান আসতে বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ ফরওয়ার্ড লাইনে বাংলাদেশের যে দুর্বলতাটি, সেই দুর্বলতাটি কাটানোর জন্য ক্রিস কোলম্যানের টোটকাটি বেশি ভালো কাজে দিবে বাংলাদেশের জন্য। একই সাথে ফুলহাম ইউথ দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ, যে কিনা বর্তমানে ভালো একটি ফর্মে রয়েছে, এবং একই সাথে গত মাসের ফুলহাম ক্লাবের সেরা প্লেয়ার নির্বাচনে নমিনি হিসেবে রয়েছে ফারহান আলী ওয়াহিদের নাম। সে ফারহান আলী ওয়াহিদ যে কিনা ফুলহাম ফুটবল ক্লাবে খেলছে ইউথ লেভেলে, এবং সেই ক্লাবেরই একজন ম্যানেজার, সাবেক ম্যানেজার, যে কিনা বাংলাদেশ দলের হয়ে আসবে। তো ফুলহাম ফুটবল দলের সাথে সেই ম্যানেজারটির ভালো একটা যোগাযোগ থাকতে পারে, ভালো একটা কম্বিনেশন থাকতে পারে। সেই কম্বিনেশনটি কাজে লাগিয়ে বাংলাদেশের যে ফরওয়ার্ড লাইনে যে দুর্বলতাটি, সেই দুর্বলতাটি কাটানোর জন্য ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশ ফুটবল দলে, বাংলাদেশ জাতীয় দলে নিয়ে আসার জন্য একটা নেটওয়ার্ক হিসেবে কিন্তু ক্রিস কোলম্যান কাজ করতে পারেন। তো সব কিছু মিলিয়ে আগামীকালকে পর্যন্ত যে অপেক্ষাটি, সেটি বাংলাদেশের ফুটবল সমর্থকদের রয়েছে, যেখানে অপেক্ষা রয়েছে বাফুফেরও। তো সব কিছু মিলিয়ে ভালো একটি সমাপ্তি আমরা চাইবো, ভালো একটি কোচ বাংলাদেশ ফুটবল দলের জন্য, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাফুফে নিয়ে আসবে। সেখানে যেই ফাইন্যান্সিয়াল যে বিষয়টি, সেটি দেখার জন্য তো অবশ্যই ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, তারা ইতিমধ্যেই আশ্বস্ত করেছে। দেখার বিষয় আগামীকালকে কী সিদ্ধান্ত আসে।